হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানাত দীপা ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ছেলে মেয়েকে বাবার বাসায় দিয়ে জরুরি একটা কাজে বাইরে গিয়েছিলাম। তো বাসায় এসে দেখি প্রায় 12টা বেজে গেছে। তাই নিজের রান্নাটা ঝটপট করে রান্না করে ফেলবো, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চাদেরকে নিয়ে যখন বাসায় থাকি, যখন তারা অনেক বিরক্ত করে, তখন মনে হয় মাঝে মাঝে ওদেরকে কোথাও রেখে যদি একটু শান্তিতে থাকতে পারতাম। কিন্তু আবার যখন ওদেরকে একদিনের জন্য কোথাও রেখে বাইরে যাই, তখন বাসায় এসে যখন খালি বাসাটা দেখি, তখন আসলে মনটা খুব খারাপ হয়ে যায়। আসলে বাচ্চা কাচ্চা বাসায় থাকলে ওরা বিরক্ত করবে, আবার ওদেরকে নিয়ে এই সারাটা দিন কাটে, এটাই আমাদের কাছে খুব আনন্দ মনে হয়। যাই হোক, রাইস কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা বাগার দিব। এসে দেখি যে একটাও রসুন নেই, তাই আজকে পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দিয়ে নিলাম, কিচ্ছু করার নাই। তো চালটা দিয়ে আমি এখানে ডাল রান্না করেছি। আজকে আপনাদের সাথে আমি ছোট্ট একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ আমি ভাজা ছাড়া এবং সর্ষে ছাড়াই রান্না করব। এভাবে রান্না করে খেলে আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি ইলিশ মাছটা রান্না করার জন্য এখানে তেল গরম করে নিয়েছি এবং পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম। আমি এই মাছটার ভিতরে কোনো আদা রসুন অ্যাড করব না, কারণ ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলা রান্না করলে আদা রসুন অ্যাড না করাই ভালো। এতে করে ইলিশ মাছ এবং চিংড়ি মাছের আলাদা একটা ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটাই থাকে। তো আমি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ হলুদের গুঁড়ো এবং 1/2 চামচ ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। সবগুলো উপকরণকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত ভালো করে কষাবেন, রান্নাটাও ঠিক স্বাদ বেশি হবে। তো আমি এখানে একবার মশলা কষিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। এতে করে রান্নাটা অনেক বেশি মজা হয়। এই তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দেখবেন যে মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। আমি এখানে এক এক করে মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে ভালো এভাবে রান্না করলেই বেস্ট মনে হয়। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আমার এই রান্নাটা আপনারা শেয়ার করে দেখতে পারেন, অনেক অনেক ভালো লাগবে। তো যেসব আপু এবং ভাইয়েরা আমার ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্য করে বলছি, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবং এরকম ভিডিও পেতে যদি চান, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি মাছগুলোকে ভালোভাবে উল্টিয়ে নিলাম। এরপরে কিছু পরিমাণ পানি অ্যাড করে দিব। এবার এটাকে ঢাকনা মুড়ে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করবো। এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়েছিলাম। এই তো রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে রাইস কুকারে ভাত হবে আর ওইদিকে আমার মাছটাও হয়ে যাবে। এর ফাঁকে আমি ঘরের আরও অন্যান্য কাজ করে ফেলেছি, কারণ শুধু রান্না বসিয়ে নাড়াচাড়া করলেই হয় না। এর ফাঁকে যদি বাড়তি কাজগুলো করে ফেলা হয়, তাহলে দ্রুত কাজগুলো, ঘরের কাজগুলো তাড়াতাড়ি করা হয়। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে রাখবো। এখানে আমি 3টা মুখ ফাটিয়ে নেওয়া কাঁচামরিচ দিয়েছি, এতে করে তরকারি ফ্লেভারটা আরও ভালো হবে। তো দুপুরে রান্নার শেষ করে আমি গোছল করেছি এবং ঘরের অন্যান্য কাজগুলো সেরে ফেলেছি। তারপরে জোহরের নামাজটা পড়ে নেব। এই তো নামাজ শেষ করে আমি একা একাই আজকে দুপুরের খাবারটা খাবো। দেখুন আমার তরকারিটা খুব সুন্দর হয়েছে, যেহেতু আমি ভয়েসটা পরে দিয়েছি এবং রান্নাটাও খুব দারুণ সুস্বাদু হয়েছিল, যার কারণে আমি আজকে ভাতটা একটু বেশি খেয়েছিলাম। তো আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।